সম্প্রতি এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তারকা পেস অলরাউন্ডার জাহানারা আলম 2022 বিশ্বকাপের সময় সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মঞ্জুরুল। বৃহস্পতিবার ওই সাক্ষাৎকারে জাহানারা বলেন, মঞ্জুরুল ইসলাম একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর পিরিয়ড কতদিন চলছে, পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে, পিরিয়ড শেষ হলে যখন ডাকবো চলে আসিস। তিনি আরও জানান, দলের ক্যাম্প চলাকালীন মঞ্জুরুল প্রায়ই নারী ক্রিকেটারদের কাছাকাছি আসার চেষ্টা করতেন। মঞ্জুরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, বিশ্বকাপের ম্যাচে যখন আমরা লাইনে হ্যান্ডশেক করি তখন মঞ্জুরুল হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন। যদিও মঞ্জুরুল ইসলাম তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে বর্তমানে চীনে অবস্থানরত মঞ্জুরুল বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। অন্য ক্রিকেটারদের জিজ্ঞেস করুন আমি ভালো না খারাপ ছিলাম। এদিকে জাহানারার অভিযোগের পর এক বিবৃতিতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আজ শুক্রবার জাহানারার সেই অভিযোগ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। আসিফ বলেন, আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। এ ধরনের অভিযোগ নতুন নয়, খেলাধুলায় অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।